বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পর্বে থাকছে যুদ্ধ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরও কুরাইশদের শত্রুতার অবসান হয়ে যায়নি। মুহাজিররা তখনও কুরাইশদের অত্যাচারের ঘা সহ্য করে যাচ্ছিলেন, আর আনসাররা সেই কুরাইশদের শায়েস্তা করার জন্য উন্মুখ হয়েছিলেন, কারণ তারা তাদেরই দিনী ভাই মুহাজিরদের এতটা কষ্ট দিয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পর্যন্ত মুসলিমদের যুদ্ধ করার অনুমতি দেননি। আরবের মাটিতে যুদ্ধ মানে হচ্ছে অনেক বড় কিছু, অনেক ক্ষয়ক্ষতি, কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে সেখানে প্রতিশোধ আর রক্তের হোলি খেলার ঐতিহ্য জারি ছিল। অন্যদিকে কুরআন সবসময়ই মানুষের জীবনকে হেফাজত করার কথা বলে, অন্যায্যতা থেকে দূরে থাকার তাগিদ দেয়। তাই মুসলিমরা কুরাইশদের সাথে সামরিক অভিযান করার ব্যাপারে সবসময় দ্বিধায় ছিল, যদিও এই কুরাইশরা তাদের ওপর বছরের পর বছর অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে উদ্দেশ্য করে কিছুদিন পরই আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া নতুন আয়াতটি শুনিয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা হাজের 39-40 নম্বর আয়াতে, কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য তাদের অনুমতি দেওয়া হলো, কেননা তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করতে সক্ষম, যাদের ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে, শুধু এই অপরাধে যে তারা বলে, আমাদের রব আল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পর মুসলিমরা বুঝতে পারে যুদ্ধকে শুধু অনুমোদনই করা হয়নি, বরং মুসলিমরা যখন নির্যাতিত হয় তখন যুদ্ধকে বাধ্যতামূলক করা হয়েছে। মুসলিমরা ইতিপূর্বে আসা অন্য সকল কুরআনিক নির্দেশনা মানার ব্যাপারে যেমনটা তৎপর ছিল, ঠিক তেমনি যুদ্ধ সংক্রান্ত নির্দেশনার ব্যাপারেও তৎপর হয়ে উঠল এবং এই সুযোগের জন্য আগ্রহ ভরে অপেক্ষা করতে লাগলো। অবশেষে সুযোগটি আসলো, সেটা ছিল 624 খ্রিস্টাব্দে, যখন মুসলিমরা প্রায় 300 জন সদস্যের একটি ছোট বাহিনী তৈরি করলো। এর মধ্যে কুরাইশদের একটি বণিক দল মদিনার পাশ দিয়ে বাণিজ্যে গিয়েছিল। মুসলিমরা তাদের বাধা দিয়েছে এরকম একটি খবর পেয়ে সেই বণিক দলকে সুরক্ষার জন্য কুরাইশরা বিরাট এক বাহিনী মদিনায় পাঠিয়ে দিল। এর ফলে বেজে উঠল রণদামামা। প্রথম যুদ্ধটি হলো বদরের প্রান্তরে, যা মদিনা থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। মুসলিমরা এই প্রথম তাদের প্রতিপক্ষকে মোকাবেলা করার সুযোগ পেল, যদিও মুসলিমদের সংখ্যা কুরাইশদের তুলনায় অনেক কম ছিল। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর বলিষ্ঠ নেতৃত্ব ও সমর কৌশলে তারা কুরাইশদের পরাজিত করতে সক্ষম হয়। বদরের যুদ্ধ ছিল মদিনায় বিকশিত হওয়া মুসলিম সম্প্রদায়ের জন্য বিরাট এক মাইলফলক। এই যুদ্ধের কারণেই মুসলিমরা রাজনৈতিক ও সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ পায়। অন্যদিকে গোটা আরব জাহানে কুরাইশদের ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়ে যায়। কুরাইশরা এই অপমানকর অধ্যায়কে এমনি এমনি ছেড়ে দিতে মোটেও রাজি ছিল না। তাই তারা পরের বছর আরও বড় এক বাহিনী সমবেত করে। তাদের উদ্দেশ্য ছিল মদিনাকে এমনভাবে হেনস্থা করা যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গড়ে ওঠা ভাবমূর্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। কুরাইশ বাহিনী মদিনার কয়েক কিলোমিটার উত্তরে উহুদ নামক একটি পাহাড়ের কাছে সমবেত হয়, যাতে তারা স্থানীয় কৃষক ও সাধারণ মানুষকে হয়রানি করতে পারে। মদিনা সনদ অনুযায়ী মদিনা এবং এর অধিবাসীদের যে কোনো নির্যাতন ও হয়রানির থেকে মুক্তি করার দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। তাই তিনিও কুরাইশদের মোকাবেলায় বাহিনী গঠন করেন, যদিও তার সাথে মদিনার কয়েকটি সম্প্রদায় একমত ছিল না। তাই তারা চাচ্ছিল যে ওখানকার স্থানীয়রা তাদের মতো করে কুরাইশদের মোকাবেলা করুক, বরং মুসলিমরা সেনাবাহিনী নিয়ে শহরের ভেতরে অবস্থান করুক, যাতে শহরটিকে রক্ষা করা যায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছিলেন। এদের সাথে আবার আরও দুটি ইহুদি গোত্রও যোগ দেয়, যারা শহরের বাইরে গিয়ে বেশি বড় আকৃতির সেনাবাহিনীকে মোকাবেলা করতে রাজি ছিল না। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যাশার চেয়ে ছোট বাহিনী নিয়ে উহুদের দিকে অগ্রসর হতে বাধ্য হন। এই যুদ্ধে মুসলিমরা বিপর্যয়কর পরিস্থিতির মুখে পড়ে যায়। যুদ্ধে কুরাইশ সমন্বয়তা খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলিম হননি। তার অনবদ্য নৈপুণ্যে মুসলিমরা উহুদের ময়দান থেকে পিছু হটতে বাধ্য হয়। বদর যুদ্ধের বীর হামজা রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে শহীদ হন এবং কুরাইশরা তার লাশকে ক্ষত বিক্ষত করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও এই যুদ্ধের এক পর্যায়ে আহত হন। মুসলিমদের এরূপ কঠিন পরিস্থিতিতে ফেলতে পারায় কুরাইশরা ধরে নেয়
মুসলিমদের পরাজিত করতে পেরেছেন। তাই তারা আনন্দের সাথে যুদ্ধের ময়দান থেকে মক্কায় ফিরে যায়। কুরাইশরা যেমনটা ভেবেছিল উহুদ যুদ্ধের বিপর্যয়ের পর ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে কিংবা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব খর্ব হয়ে যাবে, ঘটনা কিন্তু তেমনটা ঘটেনি। উল্টো এই যুদ্ধের মদিনায় বসবাসরত মুসলিম এবং ইহুদি গোত্রগুলোর মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়। বিশেষত যে ইহুদি গোত্রগুলো উহুদ যুদ্ধের সময় মদিনা সনদের চুক্তিগুলো লঙ্ঘন করেছিল এবং মদিনাকে রক্ষা করার জন্য যুদ্ধে যায়নি, তারা বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। এটা প্রমাণ হয়ে গিয়েছিল যে পরিস্থিতি যেদিকে চলে গেছে সেখানে যুদ্ধের ময়দানে কুরাইশ বা মুসলিম কেউই অপরকে পুরোপুরি হারাতে পারবে না। সে কারণে কুরাইশ ও মুসলিম উভয়েই আরবের বিভিন্ন গোত্রের সাথে যোগাযোগ বৃদ্ধি করল। তারা নিজেদের প্রতিপক্ষের বিরুদ্ধে চলমান লড়াইয়ে অপর সম্প্রদায়গুলোর সমর্থন পাওয়ার চেষ্টা করছিল। কুরাইশরা মদিনায় বসবাসরত ইহুদিদের নিজেদের পক্ষে আনার চেষ্টা করল। তখনও বেশ কিছু ইহুদি সম্প্রদায় অবশিষ্ট ছিল যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে মেনে নেয়নি। এই গোত্রগুলোর সহযোগিতা নিয়ে ৫ম হিজরিতে কুরাইশরা মদিনায় উত্তর দিকে একটি অংশ অবস্থান নিল। তারা মদিনার ইহুদি গোত্র বনু কুরাইজার সমর্থন চাইল। বনু কুরাইজার অবস্থান ছিল মদিনার দক্ষিণে। বনু কুরাইজা কুরাইশদের সাথে যোগ দিল। তাদের ধারণা ছিল এ যাত্রায় তারা মুসলিমদের পরাজিত করবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বকে আজীবনের জন্য বিনষ্ট করতে পারবে। কিন্তু মক্কার কুরাইশ আর মদিনার ইহুদি সম্প্রদায়গুলোর এই যৌথ পরিকল্পনা সফল হলো না। পারস্য থেকে আসা সালমান ফার্সি নামক একজন অভিবাসী সাহাবীর পরামর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার চারপাশে কুরাইশদের অবস্থানকে ঘিরে পরীক্ষা খনন করার নির্দেশ দিলেন। ইতিহাসে এই যুদ্ধ খন্দকের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে কুরাইশরা শোচনীয়ভাবে পরাজিত হয়। তবে এ যুদ্ধের পরিণতিতে সবচেয়ে খারাপ অবস্থায় পড়ে বনু কুরাইজা গোত্র। তারা মদিনা সনদ লঙ্ঘন করায় চুক্তির শর্ত অনুযায়ী তাদের শাস্তি পেতে হয়। বনু কুরাইজাকে বিচারের মুখোমুখি করা হয়, যেখানে ফায়সালা হয় গোত্রের যেসব পুরুষ সদস্য কুরাইশদের সাথে মিলে মদিনার বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের মৃত্যুদণ্ড আর অবশিষ্ট নারী ও শিশুকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে আচরণ করার ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি এটা প্রতিষ্ঠিত করেন যে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের বসবাসের ক্ষেত্রে ইসলামী আইন কোনো বাধা দেয় না। সে অনুযায়ী মদিনায় এতদিন ধরে ইহুদি গোত্রগুলো শান্তিপূর্ণভাবেই বসবাস করছে, কিন্তু যখনই তারা পূর্বে স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করল, শহরের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিল, তখনই তাদের শাস্তি প্রদান করা হলো, তার আগে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনই আমাদের আদর্শ এবং বনু কুরাইজা মদিনা সনদ লঙ্ঘন করে ভেতরে থেকে মদিনাকে কঠিন নিরাপত্তা সংকটে ফেলে দিয়েছিল। এই সমস্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মোকাবেলা করলেন তা শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিমদের সাথে অমুসলিম সম্প্রদায়গুলোর সম্পর্ক নির্ধারণ করে দিয়েছে। আজ এতটুকুই। আসসালামু আলাইকুম।